ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলটুসি খাতুন ওয়ান চ্যানেলে সবাইকে জানাই শুভেচ্ছা। তো আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলের প্রথম ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের দিনটা হচ্ছে খুবই একটা মেঘলা দিন। তো আজকে সারাদিনটা কিভাবে কাটাবো, কি করব সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার প্রথম ব্লগ সবাই দেখার জন্য অবশ্যই কিন্তু পাশে থাকবে। তো গাইস, ফারসিনা হলো বেশ কিছুদিন ধরে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। তো ওকে আমি আদা রসুন সব সাইজ করে কেটে দিলাম, বললাম যে তুই একটু বেটে দে আর আমি ততক্ষণ অন্যান্য কাজ করি, তাহলে মায়েরও একটু হেল্প হয়ে যাবে। আর মা এইদিকে কাকার জন্য লুচি তৈরি করবে বলে ময়দা মাখছিল। এই দুদিন ধরে তো সমানে বৃষ্টি। কালকে রাত্রে আমাদেরকে সিমাই রান্না করেছিল। তো ফারসিনা তো রাতে খায়নি, তাই ওর ভাগটা ছিল সিমাই আর দুটো মিষ্টি। সকালবেলায় ও খেয়েছে আর আমাকে জোর করে একটু খাইয়ে দিয়েছে। তো তারপর থেকে আর কিছু খাইনি। এখানে আমরা মুড়ি মাখাচ্ছিলাম, সবাই মিলে খাবো। আর মা এদিকে ততক্ষণে লুচিগুলো তৈরি করে নিচ্ছিল, মানে লুচিগুলো বেলে নিচ্ছিল আর কি। সকাল থেকে যেহেতু ঝমঝমে বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু আমাদের নানান রকম ভালো মন্দ খেতে মন চায়। কালকে আমাদের বাড়িতে শুকনো খিচুড়ির কথা হচ্ছিল, কিন্তু কালকে যেহেতু মাছ নেওয়া হয়ে গিয়েছিল, সবজি ছিল, তাই মাকে কালকে আর আমি রান্না করতে বলিনি। তো বলেছিলাম আজকে করার কথা। তো সকালবেলায় জানতে পারলাম আমার এক কাকা আসছে। তো সেই কাকার জন্য এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে। রোদের তাপমাত্রা যেভাবে প্রচণ্ড হারে বেড়েই চলেছে, এত রোদ এবং তাপমাত্রা মানুষের পক্ষে যেন খুব সহ্য করাটা একদম কষ্টকর ব্যাপার হয়ে উঠেছে। কিছুদিন ধরে তো আমরা সমানে সবাই বৃষ্টি যাচ্ছি, কেননা এত তাপমাত্রার হাত থেকে বাঁচার জন্য, যাতে পরিবেশটা একটু শান্ত হয়। আর এই সমানে দেখো দুদিন ধরে বৃষ্টি হতে না হতেই মানুষের আবার কেমন অসহ্য, যে সারাদিন ধরে শুধু বৃষ্টিই হয়ে চলেছে। মায়ের হাতের লুচি মানে হলো একদম পুরো স্বর্গ। এইরকম ফুলকো ফুলকো লুচি দেখতে যেমন ভালো লাগে, খেতেও ঠিক কিন্তু ভালো লাগে। আর এইরকম বৃষ্টির দিনে তো আরো জমেই ক্ষীর। তো গাইজ, ফাইনালি আমার কাকা চলে এসেছে আমাদের বাড়িতে। তো এখানে কাকার জন্য প্লেট সাজানো হচ্ছে। তো এই দেখো আমার কাকা। কালকে বগুড়ে থাকে না ও বাড়তে বগুড়ে কোথায় না হাতে কাকার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো ঘরে এসে আমি দেখছি এক ঝুড়ি খেজুর। দেখে তো আমি পুরো পাগল হয়ে গেছি। পুরো গাছ পাকা খেজুর, যেগুলো কাকা আমাদের জন্য নিয়ে এসেছে। ফারসিনা এবং বৌদি দুজনেরই খাওয়া হয়ে গিয়েছে। ওরা কতটা বদমাশ, আমাকে ছেড়ে দুজনেই খেয়ে নিয়েছে। তাই আমি এখন একা একাই খাচ্ছি। আমি এখানে লুচি, ছোলার ডালের তরকারি আর মিষ্টি আমি নিয়ে নিই। আমি এখন এই লুচি খেয়ে নিচ্ছি। তো গাইস, এটা হচ্ছে আমার বোন ফারসিনা। ওর খাওয়া হয়ে গেছে। আমি একটু রাস্তায় গিয়েছিলাম, আমার এক দিদির মেয়ে কলেজে ভর্তি হবে, ওর ফর্ম ফিল আপের জন্য। এইটুকুনে নে। তরকারিটা কিন্তু সেই হয়েছে খেতে, লুচির তরকারিটা। তো তোমরা তো জানোই, দেখলে যে আমাদের বাড়িতে আমার কাকা এসছে আর কতটা খেজুর এনেছে। তো ওটা হচ্ছে আমাদের গাছের খেজুর। আগে আমরা যখন ছিলাম, মা অনেক গাছ লাগিয়েছে। তো তারপরে আমরা এখানে চলে আসি যখন আমি খুব ছোট। আগে কানপুরে থাকতাম আমরা, এখন বর্তমানে শ্রীরামপুর। আর শ্রীরামপুরটাই হচ্ছে আমাদের আদি বাড়ি। তো গাইজ, আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা স্নান করবো। তো ফার্স্টে দেখো ওখানে স্নানের জন্য জামা কাপড় গুছিয়ে আনছে। আর আজকে যেহেতু খিচুড়ি হবে, তাই খিচুড়ির সঙ্গে সব থেকে ভালো লাগে চিকেন কষা। তাই আজকে 1.5 কেজি চিকেন আনা হয়েছে, ওটাই আমি মাকে দিয়ে এলাম। মা এবার সুন্দর করে সেটা রান্না করছে। তো গাইজ দেখো, মা এখানে রান্না করছে। আজকে মেনুতে হচ্ছে আমাদের চিকেন কষা আর শুকনো কলাই ডালের খিচুড়ি হচ্ছে। আও মামা। ও দিদি কোথায়? একলা বটির কাজ।
তো গাইস ওইদিকে রান্না বান্না চলছে আর আমরা এখন চট করে স্নানটা সেরে নেব দুই বোনে। তো চলো টাটা। তো গাইস আমাদের কলটা খারাপ হয়ে গিয়েছে, এর জন্য সরকারি কলে এখন আমরা জল নিচ্ছি আপাতত। তো এখানে পারছি না, দেখো স্নানের জন্য জল তুলছে। আর এই যে আমাদের কল এইটা খারাপ হয়ে পড়ে রয়েছে, এটা ঠিক করা যাবে কিন্তু এই সব রান্নার জন্য চালামালা সব তুলে ফেলতে হবে। এখন এর জন্য এটা করা হচ্ছে না, রান্নার কাজটা একটু অসম্পূর্ণ থেকে যাবে। রান্না কোথায় করব, তো শীতকাল আসলে আবার ঠিক করা হবে। তো খেজুরগুলো অর্ধেক করে রেখেছি, কেননা চাপে পড়ে নষ্ট হয়ে যাবে, এর জন্য এখানে অর্ধেক রেখেছি আর এখানে অর্ধেক রেখেছি। তো গাইস এতগুলো খেজুর কিন্তু আমরা একা খাবো না, মা সবাইকেই দিয়েছে এক বাটি করে। আমাদের সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখো তার আগে চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে গাইস। গাইস দেখো মেনুতে কি কি আছে। এখানে হচ্ছে খিচুড়ি, ফার্সিনার জন্য এখানে সুন্দর করে সাজিয়েছি। এখানে আছে পটল আলু ভাজা, ক্যামেরাটা একটু সামনে নিয়ে আসো। পটল আলু ভাজা, তো মা আগে কাকার জন্য কাকার খাবার নিয়ে গেল, এবার আমরা সবাই নিয়ে চলে এসেছি আমাদের খাবার। খা আগে তুই খা, আমি যাচ্ছি, আগে তুই খা, আমি গেলে তো গাইস দেখো আমরা সবাই মিলে এখানে খেতে বসে, মা কাকা বৌদি ফারসিনা আর আমি। তো ক্যামেরাটা ধরে আছি, তো ফারসিনা খুবই রাগ করছিল যেহেতু আমি খেতে বসিনি সেই কারণে। গাইস দেখো কাকার কি কাণ্ড, দেখো ভাত সব খাওয়া হয়ে গিয়েছে কিন্তু এক পিসও মাংস খায়নি, পুরো এক বাটি মাংস সব রেখে দিয়েছে। তোর এরাই ডায়লগটা সরাবি, শুধু তোর মুখে হচ্ছে ভাল লাগছে না ভাল লাগছে না। ঘুম থেকে উঠে পর্যন্ত রাতে ঘুমোতে যাওয়ার আগে কিন্তু একটাই ডায়লগ, ভালো লাগছে না ভাল না, ভাল লাগছে না ভাল লাগছে না। গাইস খাওয়া দাওয়া শেষে আমি এখানে কাকার জন্য স্প্রাইট ঢেলছিলাম কাকাকে দেবো বলে। জিজ্ঞেস কর। তাও এরকম ভাবে আসলেও তো আসবা মাঝে মধ্যে। বাকি তো ছাগল আনতে করে ছাগল খেলা হাতটা হয়ে গেছে। তো গাইস কাকা বাড়ি যাওয়ার জন্য খুবই তাড়াহুড়ো করছিল, কিন্তু বাবার সাথে দেখা হয়নি বলে মনটা ভালো লাগছিল না। আর দেখো কাকা বাড়ি চলে যাবে, টোটো এসে হাজির, সেই সময় বাবাও কাজ থেকে বাড়ি চলে এসেছে। তো আমরা সবাই মিলে কাকাকে ব্যাগপত্র গুছিয়ে দিলাম টোটোতে। তো গাইস এরপর কাকা চলে গেল বাড়ি। আমার ফার্স্ট ব্লগ ভিডিও এইখানে শেষ করলাম। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার পাশে থেকো অবশ্যই।